देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर में विधान मार्केट में भीषण आग लग गई। दमकल की कई गाड़ियां मौके पर पहुंची। सिलीगुड़ी के विधान मार्केट में भीषण आग लग गई। घटना शनिवार सुबह करीब 10:30 बजे की है। मौके पर दमकल की कई गाड़ियां पहुंची। आज सुबह आग लग गई। पूरा इलाका काले धुएं से ढका हुआ था। आग जलने लगी। अब तक 4 दुकानों के क्षतिग्रस्त होने की सूचना है। आपको बता दें, हालांकि संख्या बढ़ने की भी उम्मीद है। घटना से पूरे बाजार में दहशत फैल गई है। इस बीच ऐसी भी शिकायतें आई हैं कि इस दिन सभी दमकल गाड़ियां ठीक से काम नहीं कर रही थी। इससे व्यवसायी नाराज हो गए। आग पर काबू पाने की कोशिशें जारी हैं। अभी तक किसी के हताहत होने की सूचना नहीं है। आग कैसे लगी ये भी अभी स्पष्ट नहीं हो पाया है। नुकसान की सीमा अभी तक ज्ञात नहीं है। जांच जारी है। घटना स्थल पर पहुंचे सिलीगुड़ी केंद्र के विधायक शंकर घोष, सिलीगुड़ी म्युनिसिपल कॉर्पोरेशन के मेयर गौतम देव, डिप्टी मेयर रंजन सरकार, वार्ड काउंसलर नानतू पाल और विधान मार्केट व्यवसायी समिति के संपादक बापी शाह। सभी ने इस हादसे को, जो ये हादसा हुआ है पूजा से पहले, इसको भारी नुकसान हुआ। आपको बता दें, इस हादसे से काफी भारी नुकसान हुआ है। काफी दुख जताया जा रहा है। हादसे की जांच की मांग की जा रही है। प्राथमिक स्तर पर यह पता चला है कि करीब 24 से 30 दुकान हैं और इन भारी मात्रा में इनमें नुकसान होना बताया जा रहा है। परंतु दमकल विभाग और पुलिस की ओर से जांच जारी है। इतनी बड़ी आग सुबह के समय कैसे लगी, ये बड़ा सवाल यहाँ पर बना हुआ है। সদিচ্ছার অভাব। এই বিধান মার্কেটের সলিউশন বহু আগে করা যেত, কারণ আমরা রিফিউজিরা আজকে 62 সন থেকে এই মার্কেটের মধ্যে সরকারের স্বীকৃতি নিয়ে বসে আছি, কিন্তু সরকারের ভূক্ষেপ নেই, পদক্ষেপ নেই। আমরা বহুবার তার জন্য আন্দোলন করেছি। আপনাদের মাধ্যমে আমরা এই ঘটনার পর আবার সরকারের উচ্চস্তর পর্যন্ত অ্যাপিল করব যে বিধান মার্কেটের সমস্যার সমাধান দ্রুত আপনারা করুন এবং পার্কিংয়ের একটা বড় সমস্যা এই বাজারে, এবং শহরবাসীকে এই পার্কিংয়ের সুবিধা দিয়ে বাজারে আসার সহযোগিতা করুন এবং স্বস্তি দিন শহরবাসীকে। এটা মোটামুটি 10:15 নাগাদ, আনুমানিক 10:15 নাগাদ এই আগুনটা ঘটে এবং দ্রুত ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় এবং দমকল বাহিনীর প্রচুর অদক্ষতার অভাবে আজকে মার্কেটে কিন্তু আগুনটা স্প্রেড করতে অনেক বড় আকার নিল। না এখন পর্যন্ত 20-22টা দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ ক্ষতি হয়েছে, ভয়াবহ। এবং আগুন এখনও জ্বলছে। 6টা ইঞ্জিন কাজ করছে, তার মধ্যে 5টার জল নেই এবং একটা ইঞ্জিনের জল দিয়ে কাজ হচ্ছে। আমরা কর্পোরেশন থেকে জেসিবি চেয়েছি এই ঘরের টিনগুলোকে খুলে ফেলার জন্য। জেসিবি এসে গেছে। আশা করছি আগুন আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। প্রচুর ক্ষতি, প্রচুর ক্ষতি এবং 22টা দোকান তো ডাইরেক্ট ক্ষতি, ইনডাইরেক্ট আরও প্রচুর দোকান ক্ষতি হয়েছে জলের জন্য। সেই কারণে আমরা বিধান মার্কেটের বারবার সলিউশন চাইছি। আমরা বহু আন্দোলন বিগত বহু বছর ধরে করে যাচ্ছি। আপনারা সেগুলো সংবাদ পরিবেশন করেছেন এবং আমরা আজকের ঘটনার পর সরকারের কাছে আবার দাবি করছি যে বিধান মার্কেটের দ্রুততার সাথে আপনারা সমস্যার সমাধান সদিচ্ছা নিয়ে করুন। প্রচুর গাফিলতি। দমকলের একটা সিঁড়ি ময়না মাতে যেখানে 20 মিনিট লাগে, তাহলে আপনি বলুন গাফিলতি বলবো না তো এটা কি বলবো। দমকলকে 10:15 নাগাদ খবর দেওয়া হয়েছিল, তারা প্রায় 20-25 মিনিট লাগে। আমার মনে হয় না এই সকালবেলা সমস্ত দোকান বন্ধ থাকে, বাজারঘাট রাস্তাঘাট সব খালি থাকে, সেখানে তাদের খুব বেশি 10 মিনিট লাগার কথা। তারা আধ ঘন্টা পরে এই দমকল এসে পৌঁছায়। তাও প্রাথমিকভাবে 2টো ইঞ্জিন আসে, কিন্তু আগুনের ভয়াবহতা প্রচুর ছিল। কিন্তু তাদের ট্রেনিংয়ের অভাব, আমার যেটা বলবো ট্রেনিংয়ের অভাব। মই নামাতে তাদের 20 মিনিট লেগে যায়। আগুন কিন্তু তখন ছোট ছিল এবং এই দমকলের গাফিলতিতে আজকে আগুনটা বড় আকার নিল। দেখুন, প্রথমত অনেকগুলো অভিযোগ এসছে, কিন্তু এই মুহূর্তে আমি প্রথম থেকে যে কথা বলেছি সেটা হচ্ছে যে আগুন অ্যারেস্ট করাটাই হচ্ছে সবথেকে প্রাথমিক কর্তব্য। তো এখন অনেকটা আগুন নিয়ন্ত্রণে এসছে। যেটা শুনেছি ব্যবসায়ী বন্ধুদের কাছ থেকে, 26 থেকে 30টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এগুলো নিয়ে
কেন এই পরিস্থিতিটা পুজোর সময় হলো এবং স্বাভাবিকভাবেই এই সময়ে এইভাবে ক্ষতি হওয়াটা মেনে নেওয়া খুবই কঠিন। বেশ কিছু অভিযোগ এসছে, কিন্তু সেই অভিযোগগুলো নিয়ে নিশ্চিতভাবে পরবর্তীকালে বলবো। আমি ব্যক্তিগতভাবে আসার পরে চেষ্টা করেছিলাম যে বিএসএফ এসএসবির সাথে যোগাযোগ করা, তো বিএসএফের একটি গাড়ি পাঠিয়েছে, কিন্তু দ্যাট ওয়াজ অলসো লেট। কেননা আমরা আসা, তাদেরকে জানানো, তারা আসা, তার আগে ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলো এসছে তাতে পর্যাপ্ত পরিমাণে প্রাথমিক দিকে জল ছিল না, ফলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হলো। ব্যবসায়ী বন্ধুরা এর আগেও একটা দাবি করেছিল, আমাদের এত বড় মার্কেট, আমাদের স্টেডিয়ামের সামনে যদি এই ফায়ার ব্রিগেডের গাড়ি রাখা বা এই বিধান মার্কেটে ওয়াটার রিজার্ভার রাখা, এই বিষয়গুলো ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কোনোটা হয়নি। কিন্তু এই মুহূর্তে আমি কোনো অভিযোগ করতে চাইছি না। ব্যবসায়ীদের তো দীর্ঘদিনের একটা দাবি রয়েছে, এখানে এত বড় মার্কেট, সেখানে আগুন নিয়ন্ত্রণ বা প্রাথমিকভাবে আগুন লাগলে যে আগুন নেভানোর ব্যবস্থা বা রিজার্ভার করা এসডিডিএ রয়েছে, সেটা তো ভগ্নদশা করে রয়েছে। আমি এই ব্যাপারে আমি মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবের কাছেও এই ব্যাপারে আমি প্রশ্ন করি এবং সেই প্রশ্নের উত্তর নেতিবাচক। ফলে স্বাভাবিকভাবেই এই মার্কেটকে নিয়ে এসজেডিএ বা পৌর দপ্তরের কি পরিকল্পনা সেটা সংশ্লিষ্ট দপ্তর তারা বলবে। তবে এইটুকু আমি শুধু আজকে বলে রাখি, সেটা হচ্ছে যে বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতি অরাজনৈতিকভাবে যদি কোনো আন্দোলন করে, সেই আন্দোলনে যদি আমার সহযোগিতা চায়, পতাকা ছেড়ে এই মার্কেটের সাথে আমরা বড় হয়ে উঠেছি, ফলে স্বাভাবিকভাবে সেই তাদের যে দাবি দেওয়া, যুক্তিসঙ্গত দাবি দেওয়া, সেই আন্দোলনের সাথে যুক্ত থাকব। তবে এই মুহূর্তে আমার প্রথম যেটা দায়িত্ব বা চেষ্টা আমরা সবাই মিলে করেছি, কাউকে দোষারোপ করার এই সময় নয়। আমি কিছুক্ষণ পরে একটা স্বাভাবিকভাবে প্রেসের সাথে কথা বলবো, তখন আমি বিস্তারিতভাবে বলবো। চেষ্টা করা হয়েছে, এবার ক্ষতি কি হয়েছে, ব্যবসায়ীদের কি অভিযোগ, সেটা নিশ্চিতভাবে আপনারা ভালোভাবে দেখছেন বা বুঝতে পারছেন। এটা হওয়া উচিত ছিল না।